নন্দী নামক এক রাজ্যে ছিল। সে রাজ্যের রাজা খুবই ভালো। একদিন মন্ত্রী মশাই এক সৈনিকের বাড়িতে গিয়ে বলে, প্রহ্লাদ, তোমার জন্য একটা কাজ আছে। বলো মন্ত্রী মশাই, কি কাজ? তুমি আর কয়েকজন সৈনিক নিয়ে রাজ্যে গ্রামে গ্রামে গিয়ে খাজনা আদায় করবে। এর কথা যেন মহারাজা না জানে। তোমাকে এর কিছু পরিমাণ অংশ দিব। না না, আমি এই কাজ করতে পারবো না মন্ত্রী মশাই, মহারাজকে না জানিয়ে। প্রহ্লাদ, রাজার কাছে নালিশ করে তোমার চাকরি বাতিল করে দেবো। না না মন্ত্রী মশাই, আমাদের পেটে লাথি মারবেন না। তোমার কাজ করে দিবে ওই মন্ত্রী মশাই, এমন কাজ করবেন না। প্রহ্লাদ, কাল পরশুর মধ্যে সব খাজনা আমার বাড়িতে পৌঁছে যায় যেন, চাল ডাল সব। ওখানে গিয়ে রাজার নাম নেবে, আমার নাম নেবে না। আমি চললাম এখন। যাও মন্ত্রী মশাইকে রাজ্যের গ্রামবাসীর কাছ থেকে খাজনা উঠিয়ে দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ি থাকো, আমি আসি। এরপরে সে রাজবাড়ি থেকে কয়েকজন সৈনিক নিয়ে গ্রামে গ্রামে খাজনা আদায় করতে যায়। কিছুক্ষণ পরে এক গ্রামে পৌঁছে গিয়ে গ্রামবাসীকে বলে, গ্রামবাসীরা, মহারাজার আদেশ, তোমাদের খাজনা দিতে হবে, তাই চুপচাপ করে চাল ডাল অর্থ যা আছে নিয়ে আসো, নইলে রাজার আদেশ মতো জোর করে আমরা খাজনা আদায় করবো। আমাদের ঠিক মতো ফসল হচ্ছে না, আমরা খাজনা দিতে পারবো না। আমরা তো ঠিক মতো দুবেলা খেতে পাচ্ছি না, আমরা কি করে খাজনা দেব? আমরা খাজনা দিতে পারবো না। মহারাজাকে এবারে খাজনাটা মাফ করে দিতে বলে শুরু। গ্রামবাসী, তোমরা তাহলে শুনলে না ভালো কথা। যাও সৈনিক, জোর করে খাজনা আদায় করো। এরপরে প্রধান সৈনিক নায়কের কাছে আদেশ পেয়ে সৈনিকগণ জোর করে খাজনা আদায় করতে যায়। আমার ওইটুকু চালের বস্তা নিয়ে যেও না, নিয়ে যেও না। এরপরে প্রত্যেক বাড়িতে এক সৈনিক করে গিয়ে খাজনা কাঁধে করে নিয়ে আসে। এরপরই বস্তাগুলো এক ঠেলায় তুলে মন্ত্রী মশাই বাড়িতে নিয়ে যায়। পরের দিন গ্রামবাসীরা একজোট হয়ে কথা বলতে থাকে। আমাদের মহারাজ আগে বছরে খাজনা একবার নিত, এখন বছরে দুবার তিনবার খাজনা নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা বলেছো তুমি। আমার মনে হয় এই খাজনা রাজা নিচ্ছে না। চলো আমরা কয়েকজন মিলে মহারাজের কাছে নালিশ জানাই। এই ব্যাপারে মহারাজ হয়তো জানে না, তাই চলো। এরপরে কয়েকজন মিলে মহারাজার কাছে নালিশ করতে যায়। কিছুক্ষণ পরে রাজপ্রাসাদে প্রবেশ করে ভিতরে যায়। মহারাজ মহারাজ, কয়েকজন গ্রামবাসী এসেছে আপনার সাথে দেখা করতে। তাদেরকে ভেতরে আসতে দাও। হ্যাঁ গ্রামবাসীরা, বলো কিসের সমস্যা তোমাদের? মহারাজ আমাদের রক্ষা করুন। মহারাজ আমাদের বছরে একবার করে খাজনা নেন, বছরে দু তিনবার খাজনা দিতে পারবো না। মহারাজ আমাদের রক্ষা করুন। ঠিক আছে গ্রামবাসীগণ, আমি এই ব্যাপারে রাজসভায় আলোচনা করব, তোমরা এখন আসতে পারো। এরপরে মন্ত্রী বলে,
মহারাজ, এই কি গ্রামবাসীরা মিথ্যা নালিশ করে গেল? তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত ছিল। আপনি এখন কি করবেন মহারাজ? আমি কিছুই করব না মন্ত্রী মশাই। এরপরে মহারাজ চিন্তা করতে থাকে, মনে মনে বলে, আমার আদেশ ছাড়া গ্রামবাসীকে এমন খাজনার অত্যাচার কে করেছে? গ্রামবাসীরা তো মিথ্যা কথা বলবে না। এক গুপ্তচরকে বলি আসল সত্য বের করতে। সৈনিক, এখানে এসো। মহারাজ আদেশ করুন। সৈনিক ও রাজসভায় যে আজকের গ্রামবাসীরা নালিশ করতে এসেছিল, তাদের বিষয়ে আসল সত্যটা বের করো আর আমাকে জানাবে। এরপরে সৈনিক তার কাজে বেরিয়ে পড়ে। মন্ত্রীর বাড়ির পাশ দিয়ে যেতে কিছু আওয়াজ শুনতে পায় আর সে দাঁড়িয়ে ওই বলে, তুমি যাই ঘরের পিছনে গিয়ে শুনি মন্ত্রী মশাই কার সাথে কি কথা বলছে। কি আনন্দ হচ্ছে আমার এখন! আমার ঘরটা চালে ডালে ভর্তি। এখন এমন করে আর কয়েক বছর খাজনা আদায় করে আমার প্রচুর ধন রত্ন হয়ে যাবে। এবারে এমন কাজ করাবেন না মন্ত্রী মশাই আমাকে দিয়ে, এবারে আমাকে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, একথা রাজপ্রাসাদের কেউ না যেন জানে। আমি এবারে নতুন একটা সৈনিক দিয়ে খাজনা আদায় করব 1-2 মাস পর। এরপরে গুপ্তচর সৈনিক মনে মনে বলে, ও এই ব্যাপার, সৈনিককে দিয়ে জোর করে খাজনা আদায় করা হচ্ছে। সব কথা মহারাজকে গিয়ে বলতে হবে। এরপরে পরের দিন রাজসভায় মহারাজ বলে, মহামন্ত্রী মশাই, আমি ভাবতে পারিনি তুমি এমন চুপি চুপি আমাকে না জানিয়ে গ্রামবাসীর কাছ থেকে খাজনা আদায় করছো। যেদিন গ্রামবাসীরা রাজসভায় নালিশ জানাতে এসেছিল, সেদিনে আমার সন্দেহ হয় এর পিছনে কোনো মন্ত্রীর হাত আছে। তাই গুপ্তচর দিয়ে আসল সত্যিটা যাচাই করি। মন্ত্রীর পদ থেকে তোমাকে বিতাড়িত করা হলো। যাও, সামনে গিয়ে দাঁড়াও। মহারাজা আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। তোমার সত্যটা জেনে গেছি। সৈনিকের হাতে তুমি জোর করে খাজনা আদায় করছো। রাজগুরু, বলো তোমার মতে এই গদ্দারকে কি শাস্তি দেওয়া উচিত? মহারাজ, আমার মতে এই গদ্দারকে সারা জীবনের জন্য অন্ধকূপে রাখা উচিত। আর তোমার মতে মন্ত্রীগণ? মহারাজ, রাজগুরু যে বলল তাই আমারও মন্তব্য। মহাসৈনিক, এসো, এই গদ্দারকে বন্দি করো। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও মহারাজ। সৈনিকও, এই গদ্দারকে অন্ধকূপে বন্দি করে রাখো। হ্যালো বন্ধুরা, এমন নতুন নতুন গল্পের ভালো ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও।